নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন ইউ24 নিউজ বাংলা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মনোনয়ন ফাইল জমা করতে যাওয়ার পথে স্বাগত জানালেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র ও উপপ্রধান জনাব জাহিদ হাসান খান। পুষ্পমালা প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় পরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয় জয়কারের ধ্বনি করতে করতে এগিয়ে নিয়ে গেলেন। উপস্থিত ছিলেন পিছনের সুবিশাল জনস্রোত। প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রথমে উত্তরপাড়া থেকে সাধারণ মানুষ স্বাগত জানান এবং কন্যগড়ে ঐতিহাসিক জাগ্রত মা শকুন্তলা মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করেন। এবং রিষড়াতে আসতে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভা পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র ও উপপ্রধান জনাব জাহিদ হাসান খান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সদস্য অভিজিৎ দাস, মনোজ গোস্বামী, কিশোর ঘোষ, সুখসাগর মিশ্র, মনোজ সাউ, বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রদীপ রাজবন, অঙ্কন ব্যানার্জি ছিলেন ছাত্র পরিষদের শাহিদ হাসান খান। সকলে প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পুষ্পমালা পরিয়ে বরণ করে এবং পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র সহ সকল সদস্য ও সাধারণ মানুষ জয় জয়ধ্বনি তুলে এগিয়ে নিয়ে যান প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুটকলা গাড়িকে। এবং গাড়ির আগেও পড়ে ছিল সাধারণ মানুষের জনস্রোত। এই বহু মানুষের যাত্রাপথে এবং প্রচণ্ড গরমে সাধারণ মানুষের ক্লান্তি ও তৃষ্ণা মেটাতে অসংখ্য জলের বোতল, বিস্কুট, বাতাসা দিয়ে প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত সকল সাধারণ মানুষকে স্বাগত জানালেন রিষড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য তাপস সার্কেল। প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন পৌর এলাকা থেকে মানুষ স্বাগত জানান মনোনয়ন জমা দেওয়ার পথে। প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিলেন হুগলির ভূমি রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলা শাসক শ্রীমতী কুহুক ভূষণ মহাশয়ার হাতে। এবং মনোনয়নপত্র জমা দিয়ে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে কি বললেন সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন ইউ24 নিউজ বাংলার পর্দায়। নমিনেশন ফাইল করলাম, মানে শুরু হয়ে গেল, লোগো নাই দেখাই দে না। শুরু তো অনেকদিন আগেই হয়েছে। তো নমিনেশন পেপারটাও তো একটা ইলেকশন প্রসেসের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। সেই নমিনেশন ফাইল করে দিলাম আজকে, মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে শুরু হয়ে গেল। কি ভাবছেন? হবে 6 তারিখে। কি ভাবছেন এবার? ভাবাবির কি আছে, আগেই তো বলে দিচ্ছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। মানে এখন 1.5 লাখটা মার্জিনটা তো 100%। মানে এখন লক্ষ্য মার্জিন বাড়ানো। হ্যাঁ, ওটাই হচ্ছে। এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানো হচ্ছে, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের ওপর, আর যেখানে যাচ্ছি লোকে বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। বলছি বিপক্ষে যারা আপনার যারা প্রার্থী তারা কি অনেকটাই দুর্বল? অবশ্য আমি কমেন্টই করতে চাইছি না, সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস। অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হয়ে যায় মতন আছে। আমাদের সবাই, আমাদের বিধায়করা কাজ করে, ভালো কাজ করে সবাই, আমাদের পার্টি কাজ করে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় ওটা পশ্চিমবাংলায় যা করেছে, এবারে আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, 2009-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল, সেই ক্রেজ আবার 2024-এ কিন্তু ফিরে এসেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে পাবে। চাকরি যাওয়াটা ফ্যাক্টর হবে? কিছুই না, ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর, আমাদের কাছে না। হাওড়ায় কি এবারে আরো বাড়বে? মানে এক্সপেক্টেড সব বিধানসভা থেকেই বাড়বে, কিন্তু হাওড়ার সব বিধানসভা থেকেই বাড়বে। হাওড়ার মেয়ে বলা যায়, ওগুলো আপনাদের কাছে, আপনি সেগুলো অ্যাডজেক্টিভ নিয়ে থাকুন, আমার কি আছে। সে তো হাওড়ার মেয়ে তো বালিতেও ছিল, কি হলো, পারেননি তো আপনাদের যেতে হাওড়ার মেয়ে বলে। পরপর 4 বার শ্রীরামপুর থেকে এরকমটা আগে হয়নি। আগে আপনি যদি যেতেন শ্রীরামপুরের একটা, এটা দেখবেন আমার প্রথম থেকে, শ্রীরামপুরের একটা পার্লামেন্টে একটা অদ্ভুত একটা এক্সেপ্টিং 1 or 2 কেসেস হয়েছে। পার্টি যারা রাজ্যসভায় পার্টি যারা পাওয়ারে থাকে, তার উল্টো পার্টির লোকরা কিন্তু
মানে এমপি হয়। তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার শান্ত এটা আকবর হেরে গেছিল, সেই সময় হয়েছে। 2009 ন্যাচারালি তখন তো সিপিএম ছিল, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। কিন্তু তারপর থেকে 2014, 2019 এবং 2024ও হবে যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে, কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি। এটা আমার যেটা মনে হয়েছে, শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি, ইজ নট লাইক আদার। এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার, এটা পুরোটাই দেখেন, যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে, সে আপনি নন বেঙ্গল হিন্দি স্পিকিং পার্সন পাবেন, বেঙ্গলি স্পিকিং পার্সন পাবেন, উর্দু স্পিকিং পার্সন পাবেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাত, কতগুলো জায়গা আছে সেগুলোতে কসমোপলিটন, চাপদানি, ইসরা, একদম কসমোপলিটন। আবার জঙ্গির উপাসটায় গেলেন কসমোপলিটন। এই একটা বেশ মানে কনস্টিটুয়েন্সি। তো সেই কনস্টিটুয়েন্সিতে পরপর পাওয়া মানুষের কাজকে মানুষ পেয়েছে। এখনো পর্যন্ত প্রধান প্রতিপক্ষ কাকে মনে হচ্ছে? কাউকে মনে করছে না। এই যে অবাঙালি ভোট ব্যাংক আপনার এলাকাটা বিশাল অঙ্ক রয়েছে, সেই জায়গাটা আপনার একটু খারাপ ছিল গতবার। এবারে সব রিকভারি হয়ে গেছে। গতবারে জেনারেল আমার পারসেপশন হচ্ছে, গতবারে 2019-এ নরেন্দ্র মোদীর যে হাওয়া ছিল, 2024-এ নরেন্দ্র মোদীর কিছুই নেই। তাই গতবারে যেটা ভোটটা এসেছিল বিজেপি, সেই ভোটটা বিজেপি এমনিতেই এবার নিচ্ছে। ইন্টেলেকচুয়াল অভিযোগ করছে টিএমসি সরকারকে মেলাইন করা আমি হচ্ছে, এই সম্বন্ধে যেটা কোনো নাজিরবিহীন ব্যাপার। আমি সে সম্বন্ধে কোনো দাদা একেবারে 4 বারের রেকর্ড করতে চলেছেন, এটা কতটা ভালো লাগে? কতটা না, এটা হচ্ছে আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে। দেখো, যে যাই করি, দিদি যত ভালো কাজ করে তবেই তো আমাদের সাকসেসের রেটটা থাকে। লিডার যত ভালো কাজ করে, ওই যে বললাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে গ্রামে, মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি এবারে। তো এক্সটেন্সিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব বিশ্বাস, ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে। এটা কেউ নষ্ট করতে পারবে না, কোনো প্রক্রিয়া। 2019 সালে বিভাজনের একটা রাজনীতি তৈরি হয়েছিল, হিন্দু মুসলিম। সে তো বিজেপি এখনো চেষ্টা করে, বিভাজনের রাজনীতি এখনো করে, কিন্তু মানুষ এখনো গ্রহণ করছে না। বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি, আর কি আছে? বিভাজনের রাজনীতি, ইডিসিবিআইয়ের রাজনীতি, এই তো রাজনীতি। ওর আর নতুন করে আর কি আছে? সেটা হিন্দু ভোটে, যেটা নন বেঙ্গলি ভোটটা আপনার কাছে ফ্যাক্টর হবে না? এগুলো আপনারা অঙ্ক করেন বসে বসে। আর মাঠে যারা ঘুরি, আমরা ঘুরি তো অ্যাকচুয়ালি, তো মাঠে গিয়ে আমরা দেখেছি এসব কোনো ফ্যাক্টর না।